হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রামের পদ্ধতিতে ঘি বানানোর রেসিপি। আর একটা কথা, আমি এই আগের ভিডিওতে তো বলছি যে যারা আমার ভিডিওতে আসবেন কমেন্ট করতে, তারা প্লিজ কত সেকেন্ড বা কত মিনিট দেখছেন প্লিজ লিখবেন। আচ্ছা, আপনাদেরকে কথা কইলে কি আপনারা শোনেন না কেন? আপনারা আমি 38 সেকেন্ড যখন হয়েছে ভিডিওর তখন এই কথাটা বলছি, আর আপনারা 38 সেকেন্ড পর ভিডিও দেখেন নাই, তাহলে আপনারা কীভাবে ভাবছেন যে আমি আপনার ভিডিওটা পুরো দেখব? আপনি যতটুকু দেখবেন অতটুকু তো আমি দেখব। আপনারা কত মিনিট দেখছেন, কত সেকেন্ড দেখছেন, তা কিন্তু সবই বুঝতে পারি। প্লিজ কত সেকেন্ড বা কত মিনিট লিখছেন তা লিখবেন কষ্ট করে, আমিও লিখে আসবো। আর আমি প্রতিদিনই হাফ লিটার করে দুধ আনি, সেই দুধটা আমি ফ্রিজে রেখে দিতাম। রাখার পরে যে উপরের যে সরটা পরে, ওই সরটা উঠিয়ে আমি অনেক দিন রেখেছি, অনেক দিন জমাইতে আজকে যে এতক্ষণ আগে যে জিনিসটা এটা কিন্তু শুধুই এই দুধের উপরের শটটা, এটা জাল দেওয়ার পরে যে শটটা হয় সেটা না। দুধ আনার পরে ফ্রিজে রাখলে যে মোটা শটটা পড়ে, নর্মাল রাখলে যে শটটা পড়ে, সেটাই জমাতে অনেকখানি হয়েছে। এটা দিয়ে আজকে ঘি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই তো আমি কড়াইতে ঢালার আগে অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। ফেটালে আসলে ঘিটা একটু ভালো হয়, এই কারণেই ফেটিয়ে নিয়েছি। আমি চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে একদম চুলার আঁচটা একদম পুরো হাই করে দিতে হবে। আর চুলার জাল দেওয়ার পরে কিন্তু এটা একদম দুধের মতো হয়ে যাবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এটা দুধের এটা থেকে ঘি বের হবে। এটা এটা টেনে যাবে, তখনই ঘি বের হবে। আর যদি এটা দুধ হইতো তাহলে এতক্ষণ ছড়া পড়ে যেত, কারণ এটা অনেক দিনে ফ্রিজে জমিয়ে রাখা হয়েছে। আর যদি এরকমের দুধ রাখে তাহলে দই পড়ে যাবে, না হলে ছড়া পড়ে যাবে, এভাবে দুধের মতো হয়ে যাবে না। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কমাই নাই। এখন এই যে পলক চলে আসার পরে চুলার আঁচটা কমিয়ে একদম অনবরত নেড়ে দিবেন। আর আমি এই যে দুধের সরের সাথে আর কোনো কিছু অ্যাড করি নাই। দেখেন অনেকটা কিন্তু দুধটা সরটা টেনে অনেক উপর থেকে অনেকটা দেখা যাচ্ছে যে কি বের হতে আছে। এ পর্যায়ে একদম লো করে দিবেন, আর নাড়া কিন্তু একদমই বন্ধ করবেন না, তাহলে নিচে লেগে যাবে। আসলে আম্মু যেভাবে পারে সেইভাবেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামে এভাবেই বানানো হয়। আর কিন্তু ঘি বের হবে না, ঘিটা পুরোপুরি বের হয়ে গেছে। এখন এ পর্যায়ে উঠিয়ে ছেঁকে নিব। আর যেটা হয়েছে, আমার ফোনে কোনো চার্জ ছিল না, কারেন্ট চলে গেছে বন্যার কারণে। এই কারণে কিন্তু আমার ফোনে 15% চার্জ হওয়ার সাথে সাথে লাইট অফ হয়ে যায় ফোনের, এই কারণে কিন্তু ভালো দেখাচ্ছে না।